আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি অনেক মজাদার একটি আমের আচার তৈরি করব। রোদে দেওয়া ঝামেলা ছাড়া কীভাবে আপনারা টক ঝাল মিষ্টি মজাদার আমের আচার তৈরি করতে পারেন সেই রেসিপিটি করে দেখাচ্ছি। এই কাঁচা আমের সিজনে কিন্তু একবার হলো আপনারা এই আচারটা তৈরি করে সংরক্ষণ করে রাখবেন। এটা কিন্তু আপনারা চাইলে অনেক দিন সংরক্ষণও করে রাখতে পারেন। এটা এতটাই মজা, আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। খিচুড়ি, পোলাও, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে কিন্তু এই আচারটা খুবই ভালো লাগে। আর আমের আচার হলে তো কথাই নেই। আপনি আমের আম আম আমটা যে কোনোভাবে আপনি আচার তৈরি করেন না কেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি প্রথমে একটি মশলা তৈরি করে নিব। এটা বেশি কিছুই লাগবে না, খুবই অল্প। এখানে আমি শুকনো মরিচ নিয়েছি 4-5টি, ধনে নিয়েছি, গোটা ধনে 2 চা চামচ পরিমাণ, রাঁধুনি নিয়েছি 1 চা চামচ পরিমাণ, জিরা নিয়েছি 2 চা চামচ পরিমাণ। সব কিছু পরিমাণটা আসলে আমার আমের অনুযায়ী। এখানে আমার হাফ কেজির থেকেও কিছুটা পরিমাণ বেশি আম হবে। আমি এটা ভালোভাবে ভেজে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে এটা শিলপাটায় বেটে নিতে পারেন। আমটা আমি খোসা চাইলে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি এটা আচারটা তৈরি করে নিব। প্যানের মধ্যে আমি আধা কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি, 2টা শুকনো মরিচ, আধা চা চামচ পরিমাণ পাঁচফোড়নটা অবশ্যই সরাসরি তেলে দিবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে আমি সরিষা বাটা দিয়েছি 2 চা চামচ পরিমাণ। এটা হলুদ সরিষা। আপনারা কালো সরিষাটা দিলে কিন্তু 1 চা চামচ দিবেন, আর যদি হলুদ সরিষা দেন তাহলে কিন্তু 2 চা চামচ পরিমাণ দিয়ে এবার আমি আমটা দিয়ে দিব। আর আপনারা অবশ্যই চুলা আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন, না কিন্তু পুড়ে যাবে, তখন কিন্তু আবার কালারটাও নষ্ট হয়ে যাবে। আমটা আর এই আচারটা এতটাই সহজ, আপনার থেকে এটা সিদ্ধ করার কোনো ঝামেলা নেই, ভাপে দেওয়ার কোনো ঝামেলা নেই, রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। জাস্ট সরাসরি কিন্তু আপনার আচারটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এবার আমি ভালো করে মশলার সাথে এটা তেলের সাথে মিক্স করে নিচ্ছি। এরপরে কিন্তু আমি অন্যান্য গুঁড়া মশলাগুলো অ্যাড করব। প্রথমেই কিন্তু আমি আমটা একটু তেলের সাথে ভালোভাবে একটু ভেজে নিব, যেহেতু এটা কাঁচা তাই প্রথমে একটু, কারণ আপনার পাঁচফোড়নের ফ্লেভারটা, সরিষার তেলের ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর। এবার আমি এখানে চিনি দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আমি এখানে কিন্তু চিনি এবং গুড় দুটাই ইউজ করছি। গুড়টাও আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। চিনি এবং গুড় এটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিলেন। আপনারা চাইলে শুধুমাত্র চিনি দিয়েও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা টেস্টে কিন্তু আপনারা কিন্তু গুড় দিলে একটু বেশি টেস্টি হয়, কিন্তু চিনি দিলেও কিন্তু আপনার টেস্টি হবে। তাই চাইলে আপনারা শুধু গুড় না হয় শুধু চিনিটা দিয়েও করতে পারেন। আমি দুইটাই মিক্স করে দিলাম। এবার আমি এখন কিন্তু চিনির থেকে, গুড়ের থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে আমটার থেকেও, সে পানিতেই কিন্তু এই আমটা সিদ্ধ হয়ে যাবে। আর আচারে কিন্তু কখনো পানি ইউজ করতে হয় না। দেখুন কতটা পরিমাণ পানি বের হয়েছে। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সামান্য মরিচের গুঁড়া দিয়েছি সামান্য। সব কিছু আসলে মশলাগুলো আমি সামান্য পরিমাণে দিচ্ছি, হলুদ গুঁড়াও সামান্য, সব কিছু আসলে আধা চা চামচের মতো হবে। আর প্রথমে শুরুতে আমি যে মশলাটা দেখিয়েছি তৈরি করে সেটা দিয়ে দিব। দেখুন আমার কিন্তু এটা দিয়ে দিচ্ছি, যে গুঁড়া মশলাটা আমি তৈরি করেছি এটা আমি 2 চা চামচ পরিমাণ দিচ্ছি। দিয়ে এবার এটাই কিন্তু আপনার আচারটার টেস্টটাই চেঞ্জ করে দেবে। এই মশলাটা কিন্তু আপনারা অবশ্যই তৈরি করবেন, অবশ্যই আপনারা এই আচারের মধ্যে এই মশলাটা অ্যাড করবেন, কারণ এখানে জিরা ধনিয়া সব কিছু আসছে, যার কারণে এটা অনেক ফ্লেভারফুল, অনেক টেস্টি হয়। আমি আমের সাথে ভালো করে মিক্স নিচ্ছি। দেখুন এটা কিন্তু আপনার চিনির থেকে এবং গুড়ের থেকে অনেকটা পানি বের হয়েছে। এখন আমটা কিন্তু এই পানিতেই সিদ্ধ হয়ে একদম ঘন একদম অনেক মজাদার একটা আচার তৈরি হয়ে যাবে। আর আমটা কিন্তু আপনার একটু সিদ্ধ হতে সময় লাগবে, কারণ এটা যেহেতু কাঁচা আম, তাই চুলা আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর নাড়াচাড়া করে কিন্তু আমি আচারটা তৈরি করে নেব। দেখুন আমার কিন্তু আচারটা তৈরি করা হয়ে গেছে। আমার কিন্তু আমগুলো কিন্তু আপনারা খেয়াল করলেই দেখবেন আমার আমটা সিদ্ধ হয়েছে, কিন্তু আমটা একটুও ভাঙেনি। তাই আপনারা যদি আমার রেসিপি A to Z ফলো করে তৈরি করেন তাহলে আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যারা ফ্রোজেন